দর্শক, শিশুদের হামের টিকা না দেওয়ার কারণে হামসহ আরও অন্তত ৫-৭টা রোগের টিকা না দেওয়ার কারণে প্রফেসর ইউনূসের আমলে আজকে হাম মহামারী আকার ধারণ করেছে। বলা হচ্ছে যে অন্তত ৩০ লাখ শিশু টিকা বঞ্চিত হয়েছে, যাদের জীবন আশঙ্কার মধ্যে রয়েছে এবং যে কোনো মুহূর্তে যে কোনো রোগে আক্রান্ত হয়ে তাদের মৃত্যুর সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনাটা নিশ্চিত করার মেটিকুলাস ডিজাইন করেছেন প্রফেসর ইউনূস। গতকালকেই আমাদের নতুন প্রধানমন্ত্রী বলেছেন যে এই টিকাকাণ্ডের জন্য ক্ষমাহীন অপরাধ করেছে বিগত দুই সরকার। টেকনিক্যালি তিনি অন্তর্বর্তী সরকারের ইউনূস সরকারের সাথে আওয়ামী লীগ সরকারকেও জড়িয়েছেন, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের তথ্য মতে আওয়ামী লীগের আমলে টিকা কার্যক্রমে বিশ্বে অন্যতম একটা রেকর্ড গড়া হয়েছিল। সেই রেকর্ড বাংলাদেশ গড়তে পেরেছিল। ৯৭% টিকাদান কর্মসূচি সম্পন্ন, ৯৭% শিশুদের টিকাদান কর্মসূচি সফল করতে পেরেছিল কিন্তু আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকারের অন্য অনেক দোষ থাকলেও টিকা কার্যক্রমে বিশ্বে একটা নতুন নজির স্থাপন করেছিল। এই তথ্য আওয়ামী লীগ সরকারের না, এই তথ্য WHO থেকে প্রাপ্ত তথ্য। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী বিগত সরকারকেও মানে আওয়ামী লীগ সরকারকেও দায়ী করেছেন প্রফেসর ইউনূস সরকারের সাথে। দায়ী করতেই পারেন, দায়ী যদি থাকে তাহলে তার বিচার হওয়া উচিত, সেই প্রশ্নই উঠছে। কিন্তু কালের কণ্ঠ আজকে ভয়াবহ একটা মানে ইনভেস্টিগেটিভ রিপোর্ট তৈরি করেছে, যে রিপোর্টে উঠে এসেছে প্রফেসর ইউনূসের সব কাণ্ড এবং সেই কাণ্ডের প্রেক্ষিতে এটা নিয়ে যে মানে বলা যায় যে কার দায়, কিভাবে এটা হলো, এই খোঁজ করাই শুরু হয়নি, বিচার তো অনেক দূরের কথা। সেই ভয়াবহ প্রতিবেদনে কি বলা হচ্ছে, বাস্তবতা কি বলছে, টিকাদান কর্মসূচি নিয়ে কি ধরনের ছেলেখেলা করা হয়েছে প্রফেসর ইউনূসের আমলে, সেই চিত্র উঠে এসেছে। যেখানে প্রধানমন্ত্রীর মানে দায় দেয়া আওয়ামী লীগের ব্যাপারেও বলা হয়েছে যে আওয়ামী লীগের আমলে টিকাদান কর্মসূচিতে কোনো ধরনের কোনো অবহেলা দেখা যায়নি। অন্য অনেক সেক্টর নিয়ে ছেলেখেলা করলেও টিকাদানে আওয়ামী লীগ ছিল বিশ্বের অন্যতম সফল একটা দেশ হিসেবে বাংলাদেশকে পরিণত করার পেছনের কারিগর। চলুন একটু জেনে দেখি প্রফেসর ইউনূসের আমলের এই টিকা নিয়ে যে ঘটনা ঘটানো হয়েছে, সেই ঘটনা এখন পর্যন্ত কেন তদন্ত হচ্ছে না, কেন দোষীদের খোঁজা হচ্ছে না, কেন তাদের মানে বিচারের মুখোমুখি করা হচ্ছে না, যখন ২ শতাধিক শিশুর মৃত্যু এর মাঝেই ঘটেছে, যেটাকে গণহত্যার সঙ্গে তুলনা করছেন অনেকে। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। প্রফেসর ইউনূস সরকারের আমলে টিকা নিয়ে যে খেলা হয়েছে, যে সর্বনাশ করা হয়েছে, সেই সর্বনাশের কোনো ধরনের খোঁজ খবর, তদন্ত এগুলো শুরু হয়নি বলে কালের কণ্ঠের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। কালের কণ্ঠ প্রায় মানে লিড নিউজ এবং অর্ধ পৃষ্ঠার বিশেষ স্টোরি তৈরি করেছে, যেটা ভেতরের পৃষ্ঠায় গিয়ে আরও অনেক বড় স্টোরি। সেইটার শিরোনামটা দেখে নিন। তারা বলছে বিচার দূরে, দায় খোঁজাই শুরু হয়নি। অর্থাৎ এটার পেছনে কাদের দায়, কিভাবে দায়, কি ঘটনা ঘটেছে, এটার ব্যাপারে কোনো ধরনের কোনো তদন্তই শুরু হয়নি, এমনটা কালের কণ্ঠ বলছে। তারা বলছে শুধু হাম কেন, আরও তো 5টি নিয়মিত টিকা আছে, সেগুলোর কি অবস্থা? টিকা অরাজকতার 16 মাসে কত শিশু জন্মালো দেশে? কোন টিকা থেকে কত শিশু বঞ্চিত হলো? কি হবে তাদের পরিণতি? সেই পরিণতির জন্য কারা, কিভাবে দায়ী? কি বিচার শাস্তি হওয়া দরকার তাদের? আর কি বা অবস্থা সেই অভয় কোলে লাশ হয়ে যাওয়া শিশুদের বাবা মা পরিজনদের? এতগুলো প্রশ্ন উঠেছে এবং এতগুলো প্রশ্নের উত্তর খুঁজেছে কালের কণ্ঠ, যেখানে তারা দেখতে পেয়েছে যে এটার দায় খোঁজার কোনো কর্মকাণ্ড শুরু হয়নি। তারা বলছে যে জনগুরুত্বপূর্ণ কোনো নেতিবাচক ঘটনার দায় নিরূপণ কিংবা করণীয় ঠিক করতে সরকার চাইলে তদন্ত কমিশন গঠন করে সে বিষয়ে অনুসন্ধান চালাতে পারে। ১৯৫৬ সালের দ্য কমিশনস অফ ইনকোয়ারি অ্যাক্ট এ সরকারকে এই ক্ষমতা দেয়া হয়েছে, যে ক্ষমতা বলে প্রফেসর ইউনূস ওই বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন তৈরি করে মন গড়া একটা রিপোর্ট দিয়েছিল। সেই দৃশ্যও আমরা দেখেছি। সরকারের একটা তদন্ত কমিশন করার যে অধিকার রয়েছে, সেই অধিকারটাকে যাচ্ছে তাইভাবে ব্যবহার করেছিল প্রফেসর ইউনূস, কিন্তু সেই অধিকারটাকে পজিটিভভাবে ব্যবহার করতে এখন পর্যন্ত বর্তমান সরকারকে দেখা যাচ্ছে না। কালের কণ্ঠ বলছে ২.৫-৩ মাস
2.5-3 মাসে অতি সংক্রামক হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে 2 শতাধিক মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিদিনই আরও মৃত্যু হচ্ছে। শিশু জন্মের পর থেকে 6 ধরনের নিয়মিত টিকা না পেয়ে দেশে আরও অন্তত 30 লাখ শিশু ভয়ানক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে গেছে বলে কালের কণ্ঠের অনুসন্ধানে উঠে এসেছে। এর জন্য ডক্টর ইউনূসের নেতৃত্বে সাবেক অন্তর্বর্তী সরকারের নীতিগত ভুল সিদ্ধান্ত ও টিকা অব্যবস্থাপনাই দায়ী বলে কালের কণ্ঠ এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে উঠে এসেছে। অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে আবার খুবই দুর্বল কণ্ঠে পতিত আওয়ামী লীগ সরকারের উপরে কিঞ্চিত দোষ চাপানোর সুর শোনা যাচ্ছে। বর্তমান বিএনপি সরকারের তরফ থেকে অবশ্য 2 আমলকেই দায়ী করা হচ্ছে। প্রায় মহামারী আকার ধারণ করা হামের পাশাপাশি টিকা বঞ্চিত লাখ লাখ শিশুর মধ্যে অনেক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কার পেছনে সরাসরি শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস ও তার স্বাস্থ্য উপদেষ্টা সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের তীর তীব্রভাবে ছোড়া হচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ নিয়ে বিস্তর প্রতিবেদন তৈরি হয়েছে এবং হচ্ছে। এ বিষয়ে এরই মাঝে হাইকোর্টে একটা রিট মামলা এবং সরকারকে একটি লিগ্যাল নোটিশ, পাশাপাশি দুর্নীতি দমন কমিশন দুদকে আবেদন দাখিল করা হয়েছে। এত কিছুর পরেও ব্যাপারটা খতিয়ে দেখার কোনো উদ্যোগ এই সরকার এখন পর্যন্ত নেয়নি। এই ব্যাপার নিয়ে কালের কণ্ঠ অনুসন্ধান করেছে। সরকারের দায়িত্বশীলরা বলছে দেশের হামের প্রাদুর্ভাবের জন্য পূর্ববর্তী সরকারের ভুল ব্যবস্থাপনা দায়ী। এটা বলে এক ধরনের দায় সারা মনোভাব দেখাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো তদন্ত করছে না। স্বাস্থ্য অধিদপ্তর বলছে অন্তর্বর্তী সরকারকে তারা দায়ী করছে এবং এই অন্তর্বর্তী সরকারের অব্যবস্থাপনার কারণে টিকা ব্যবস্থা বন্ধ করে দেওয়ার জন্যই এই মহামারী আকার ধারণ করেছে, এটা স্বাস্থ্য অধিদপ্তর বলছে। দরাইট টু লাইফে সরাসরি আঘাত এমন অভিযোগ করা হচ্ছে। অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসা ও কর্মসংস্থানকে জনগণের মৌলিক উপকরণ বলা হয়। সেখানে চিকিৎসা অন্যতম মৌলিক অধিকার। সেই মৌলিক অধিকার বঞ্চিত করে শিশুদেরকে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হয়েছে এবং সংবিধানে পরিষ্কার বলা আছে যে এই ব্যাপারে শিশু সনদের 24টি অনুচ্ছেদ শিশু স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত, সেই অনুচ্ছেদগুলোতে বলা আছে যে এই ধরনের কর্মকাণ্ড করলে কি শাস্তি হবে। তদন্ত কমিশন গঠন অতি জরুরি, এই বাস্তবতা অনেক বিশেষজ্ঞ বিশ্লেষক বলছেন, কিন্তু এখন পর্যন্ত সরকার এই ব্যাপারে কোনো ধরনের কোনো তদন্ত কমিশন গঠন করেনি, যেটা অনেককেই হতাশ করছে বলে কালের কণ্ঠ বলছে। কিন্তু রহস্য হচ্ছে কেন এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো তদন্ত কমিশন গঠন করা হলো না, সেটা একটা বড় প্রশ্ন। তাহলে কি এই সরকার চাইছে যে প্রফেসর ইউনূসের এই দোষগুলো ঢেকে দিতে, এই দোষগুলো যেন প্রকাশ্যে না আসে, দোষগুলো যেন প্রমাণ না হয়, সেটা তারা চাইছে? তারা এটা চেয়ে তাদের লাভ কি, সেই প্রশ্নও তো আসবে। যদি কেউ বলে যে সরকার প্রফেসর ইউনূসকে বাঁচাতে চাইছে, তাহলে সম্পূরক প্রশ্ন তো আমি করতে পারি যে প্রফেসর ইউনূসের এই অপকর্ম থেকে তাকে বাঁচিয়ে এই সরকারের লাভ কি? নাকি প্রফেসর ইউনূস এখনও বাংলাদেশের রাজনীতির জন্য একটা বড় ফ্যাক্ট, নাকি আন্তর্জাতিক কোনো চাপ রয়েছে যে প্রফেসর ইউনূসকে কিছু করা যাবে না? এদিকে বিজনেস স্ট্যান্ডার্ড বলছে দেশে হামে মৃত্যু 10 বছরের মধ্যে সর্বোচ্চ, আক্রান্ত 66% শিশু, টিকার একটা ডোজও পায়নি। কি ভয়াবহ তথ্য! 10 বছরের মধ্যে এই মৃত্যু সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, এবং 66% শিশু একটা টিকাও পায়নি যারা আক্রান্ত হচ্ছে তারা। এর দায় নিশ্চিতভাবে প্রফেসর ইউনূস এবং তার স্বাস্থ্য উপদেষ্টা, তার বান্ধবী নূরজাহান বেগমকে নিতে হবে। আজকে সরকার যদি এটা নিয়ে তদন্ত কমিশন না করে, হাইকোর্টের রিট, দুদকে আবেদন, সরকারকে লিগ্যাল নোটিশ, এত কিছুর পরেও যদি সরকারের টনক না নড়ে, সরকার যদি মনে করে যে কৌশলে বিগত সরকারকে সেভ করতে হবে তাদের, তাহলে এই দুর্যোগের দায়ভার এই সরকারের মাথার উপরে আসবে, যেটা কোনোভাবেই এই সরকারের যারা শুভাকাঙ্ক্ষী তারা মেনে নিতে চাইবে না। দর্শক, আপনার কাছে কি মনে হয়, এই অপরাধে কি শাস্তি হওয়া উচিত নূরজাহান বেগমের কিংবা ডক্টর ইউনূস গংদের? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন।